আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন। হোয়াট এ স্টুপিড! এই আইনমন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে? আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে। প্রত্যেকটা মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, সেনা কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআর এর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে। আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন! তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, 30শে ডিসেম্বর নির্বাচন হলো। সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো। হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল। আর 25শে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1.5 মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব নয়। এই পরিকল্পনা দীর্ঘদিনের। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াতে চাই না, একটাই কথা, একটাই আবেদন। আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি, 1 নম্বর আসামি খুনি হাসিনা, 2 নম্বর আসামি অবৈদুল কাদের, 3 নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক, 4 নম্বর আসামি সোহেল তাজ। এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইনমন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক, তারপরে কমিশন করব। হোয়াট এ স্টুপিড! এই আইনমন্ত্রীকে জানে না আগের মামলাগুলো কারা করেছে? আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে। প্রত্যেকটা মামলা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, সেনা কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআর এর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ধুকে ধুকে তারা মরছে। আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন! আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস ঘেটে দেখুন, তথ্য যাচাই করুন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত নাকি আমাদের মিত্র, সহযোগিতা করেছে। এটা টোটালি ভোগাস, মিথ্যাচার। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়। দ্যাটস এনাফ, এতটুকুই। এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে চায় নাই। স্বাধীনতা মানে কি? ফ্রিডম মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কি? আরেকটা দেশের কাছে নতজানু হয়ে নমনমা করা? নো, সেটার মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা, নিজের দেশকে তুলে ধরা, এটাই স্বাধীনতা। আর ভারত এটা কোনোদিন চায় নাই। ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষী থাকুক, ভারতের উপরে ডিপেন্ডেন্ট থাকুক, ভারতের উপরে নির্ভরশীল থাকুক। এটাই ইন্ডিয়া 1971 সালে চেয়েছিল। আর 54টি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে। বন্ধুগণ, যাই হোক, কথা বাড়াতে চাই না। পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের, আমরা এই বিজেপিকে দেখতে চাই না। এই বিজেপিকে অনতি বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে। আমরা বিডিআর চাই, আমাদের সীমান্তরক্ষী বাহিনী। আমরা বিডিআর চাই, বিজেপি নয়। আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী, তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে, মুক্তি দিতে হবে। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। যেই কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন, মানবাধিকার কর্মীরা থাকবেন,
বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের 2 জন বিচারপতি থাকবেন। এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে। এর বাইরে যদি ভাউতাবাজির কোনো কমিশন করা হয়, আমরা সাথে সাথে ঘৃণা ভরে ছুঁড়ে ফেলবো সেই কমিশনকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।